নমস্কার বন্ধুরা, আজ 27শে অক্টোবর 2025 পবিত্র ছট পুজোর আয়োজন চলছে। এই পুজো উপলক্ষে ব্যাপক কেনাকাটা চলছে। এই কেনাকাটার মধ্যে ফলমূল, ধামা, কুলো, এছাড়া কলার কাঁদি অর্থাৎ পুজো উপলক্ষে যা যা দরকার সবই বিক্রি হচ্ছে বাজারে। ছট পুজো হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব, যা প্রধানত সূর্যদেব ও মা ষষ্ঠীর আরাধনার উদ্দেশ্যেই পালন করা হয়। এটা মূলত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে কিছু অঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয়। ছট পুজো বছরে দুবার হয়, একটি কার্তিক মাসে যাকে কার্তিকী ছট বলে, অন্যটা চৈত্র মাসে যাকে চৈতি ছট বলে। ছট পুজো প্রধানত 4 দিন ধরে চলে। এই ব্রত অত্যন্ত কঠিন, যেখানে ব্রতীরা প্রায় 36 ঘন্টা নির্জলা উপবাস করেন। প্রথম দিনকে বলা হয় নাহায় খায়। এই দিন ভক্তরা নদী বা পুকুরে স্নান করে পবিত্র হন। এই দিন একবেলা সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। ঐতিহ্য অনুযায়ী লাউ ভাত ও ছোলার ডাল খাওয়া হয়। দ্বিতীয় দিন খরানা। ব্রতীরা সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় সূর্য দেবতার পুজো করে গুড় চালের পায়েস অর্থাৎ ক্ষীর ও ফল খেয়ে উপবাস ভঙ্গ করেন। এই দিন থেকে পরের 2 দিন সম্পূর্ণ নির্জলা উপবাস শুরু হয়। আমি যেখানে থাকি এটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। এখানে ছট পুজোর ব্যাপক আয়োজন করা হয়। গঙ্গার ঘাটে ছটব্রতীদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য কাঠের তক্তা পেতে দেওয়া হয়েছে, যাতে তারা ভালোভাবে স্নান করতে পারেন। আজ 27শে অক্টোবর 2025। আজ এই পুজোর তৃতীয় দিন, অর্থাৎ এই পুজোটাকে বলা হয় সান্ধ্য অর্ঘ্য। এই দিনটাই পুজোর প্রধান দিন। এই দিন ছটব্রতীরা দলে দলে সবাই জলাশয় কিংবা গঙ্গা নদীর ধারে এসে পৌঁছয়। অনেক ছটব্রতী দণ্ডি কেটে তাদের মানত পূরণ করেন। ছটব্রতীরা গঙ্গা নদী বা জলাশয়ের ঘাটে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে বাঁশের তৈরি সুপ বা ডালায় বিভিন্ন ফল, ঠেকুয়া ও নৈবেদ্য সাজিয়ে অর্ঘ্য দেয়। পুজোর নৈবেদ্য বা অর্ঘ্য হিসেবে ব্যবহৃত হয় প্রধানত ঠেকুয়া। এটা ছট পুজোর একটা প্রধান ও বিশেষ মিষ্টি পদ। ফল হিসেবে থাকে কলা, আপেল, নারকোল, পেয়ারা, আখ, লেবু ইত্যাদি ইত্যাদি ফল। ছট পুজো অত্যন্ত কঠিন পুজো। এই সময় ছটব্রতীরা অত্যন্ত কঠোরভাবে পরিচ্ছন্নতা বজায় রাখে। ছটব্রত পালনকারী মহিলারা নাক থেকে মাথা পর্যন্ত কমলা বা গাঢ় সিঁদুর পরেন, যা স্বামীর দীর্ঘায়ু ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। সূর্য অর্ঘ্য দেওয়া শেষে ছটব্রতীরা আস্তে আস্তে সন্ধ্যায় বাড়ি ফিরে আসছেন। আগামীকাল ভোরে শুরু হবে উষা অর্ঘ্য। এই দিন ব্রতীরা আবার ঘাটে যাবেন, জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। এই অর্ঘ্যদানের পরেই 36 ঘন্টার উপবাস শেষ হবে।
যাই হোক বন্ধুরা, ছট পুজোর এই পবিত্র ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।